নোয়াখালীবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে এবং বিপিএল এ একেবারে শেষ মুহূর্তে এন্ট্রি নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যেটা সত্যিকার অর্থে বিসিবির দিক থেকে একটা চমক তো ছিল বটেই। মূলত আসলে ক্রিকেটারদের তীব্র চাপের মুখে বিপিএল এর গভর্নিং কাউন্সিল দল বাড়াতে বাধ্য হয়েছে, সে কারণে ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এবং শুরুতে বাংলা মার্ক নামের একটা প্রতিষ্ঠান এই ফ্র্যাঞ্চাইজিটির জন্য আবেদন করলেও দেয়া হয়েছে দেশ ট্রাভেলসকে, যারা আবার শুরুতে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছিল। এবং দল পাওয়ার সাথে সাথেই কিন্তু নোয়াখালী দল গোছানোর কাজে মনোযোগ দিয়েছে। লোকাল অন্তত 6 জন ক্রিকেটারের সাথে তাদের এক ধরনের আলাপ হয়ে গেছে। এই 6 জনের থেকে তারা দুজনকে ডিরেক্ট সাইন করাতে চায় অকশনের ঠিক আগে। এবং দলটার হেড কোচের দায়িত্বে দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে, যিনি সবশেষ সিজনে ঢাকা ক্যাপিটালস এর হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খালেদ মাহমুদ সুজনের সাথে কথা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি তালহা জুবায়েরকেও তারা আসলে তাদের কোচিং প্যানেলে যুক্ত করতে চায়। সেই 6 জন কারা, যাদের থেকে দুজনকে আসলে ডিরেক্ট সাইন করাতে চায় নোয়াখালী এক্সপ্রেস? একজন হচ্ছেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস, তার সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। আর একজন ঠিক এই মুহূর্তে